উদ্বোধন হলো দেশের দীর্ঘতম ডাবল গেজের ডুয়েল ট্র্যাকের যমুনা রেল সেতু। টাঙ্গাইল অংশে ইব্রাহিমাবাদ স্টেশনে হয় উদ্বোধনী অনুষ্ঠান। পরে ট্রেনটি সেতু পার হয়ে যায় সিরাজগঞ্জ প্রান্তের সায়দাবাদ স্টেশনে। সংশ্লিষ্টদের আশা, এই সেতু চালুর ফলে ব্যবসা বাণিজ্যের প্রসার আরও দীর্ঘ হবে। যমুনার বুক জুড়ে 4.8 কিলোমিটার দৈর্ঘ্যের রেল সেতু। দীর্ঘ প্রতীক্ষার পর ট্রেনের হুইসেল বাজিয়ে চালু হলো পুরোদমে। এতদিন যমুনা সেতুতে থাকা লাইন দিয়ে চলছিল ট্রেন। দুপ্রান্তেই অপেক্ষা করতে হতো কমপক্ষে আধা ঘন্টা। এবার বাড়তি সময় আর দুর্ভোগ দুটো থেকে মুক্তি পেলেন এ পথের রেলযাত্রীরা। দেশের দীর্ঘতম রেল সেতুর উদ্বোধনে 3 থেকে 4 মিনিটের মধ্যেই পার হচ্ছেন যমুনা। সেতু দিয়ে পার হওয়া প্রথম দিনের অতিথি যাত্রীরা বললেন, এখন থেকে 2 লাইনের ট্রেন চলায় কমবে ভোগান্তি, প্রসার ঘটবে ব্যবসা বাণিজ্যের। সিরাজগঞ্জ থেকে ঢাকাতে পৌঁছাতে অনেক কম সময় লাগবে এবং যানবাহন এবং মালা। উৎসবে খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ। মালের জন্য অনেক সুবিধা হবে আর কি। কৃষকরা সেই হাতে থেকে তাদের উৎপাদিত ফসল সঠিক দামে সঠিক সময়ে ঢাকায় পৌঁছাতে পারবে এবং সঠিক মূল্য তারা পাবে। সিঙ্গেলিং ব্যবস্থা সম্পূর্ণভাবে সচল হবে, তখন আমাদের ট্রেন পার হতে 2 থেকে 3 মিনিট সময় লাগবে। সেতুর সর্বোচ্চ সুফল ভোগ করতে কেউ কেউ দাবি জানালেন 2 প্রান্তে সব ট্রেনের যাত্রা বিরতির। আগে তো রেল সেতু তো পার হইতে রাখছে 20 মিনিট 22 মিনিট, আর এখন তো তা লাগছে না, আমাদের এখন 3 থেকে 4 মিনিট লাগছে। আমাদের একটাই দাবি, এখানে জানি ট্রেন ট্রফিস হয়, সব কোনায় ট্রেন জানি ট্রফিস হয়, আমাদের এলাকাবাসীর জন্য জানি সুযোগ সুবিধা পায়। সেতুর পূর্ব পাশে ইব্রাহিমাবাদ স্টেশন প্রান্তে হয় উদ্বোধনী অনুষ্ঠান। সংশ্লিষ্টরা বলেন, এই রেল সেতুর ফলে আরও এক ধাপ এগিয়ে গেল লাল সবুজের ভূখণ্ড। ঢাকা থেকে উত্তরবঙ্গের আমাদের রেল যোগাযোগের ক্ষেত্রে একটা নতুন দ্বার উন্মোচিত হলো। কোনো ভারী কনসাইনমেন্ট কিন্তু আমরা পরিবহন করতে পারতাম না যমুনা বহুমুখী সেতুর যে রেল লিঙ্ক দিয়ে, কিন্তু এখন এই রেল ব্রিজটি উদ্বোধন হওয়ার জন্য আমরা সব রকমের ফ্রেট ট্রেন, কন্টেনার ট্রেন কিন্তু আমরা এখানে যাতায়াত করতে পারবো। জাপান বাংলাদেশ যৌথ অর্থায়নে যমুনা রেল সেতু নির্মাণে খরচ হয়েছে 16,780 কোটি টাকার বেশি। নাদিম হোসেন, চ্যানেল 24।